হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা মিনি ব্লগ নিয়ে আবারও এসেছি। তো এখানে সকাল এখন ৮টা বাজে। তো আমি আমার ছেলেকে এখন খেতে দেবো, ব্রেকফাস্ট দেবো। তো চলুন দেখেন ভিডিওটা। তো এখানে রেহমান বলছে, আমি সকালে উঠে বলছে আমি এখন ললিপপ খাবো, চকলেট খাবো, মানে এইসব বলছে। হ্যাঁ, অনেক জিদ করছে। তো আমি বলছি না, এখন ললিপপ খেতে হবে না। আর আজকে আমার বড় মেয়ে ও গেছে, মানে আমার মায়ের সঙ্গে, নানির সঙ্গে গেছে নারায়ণপুর। তো এখন অনেক জিদ করছে। তো ওকে এখন আমি বললাম যে চল, তোকে আমি তাহলে চকলেট বানিয়ে দিই। তবে আমি একটা খেজুর দিয়ে আর দিয়ে কাজু দিয়ে একটা চকলেটের মতো বানিয়ে দিই ওকে। তো এটা এখন 1 ঘন্টা লাগবে, তার জন্য অনেক দেরি হয়ে যাবে বলে আমি ওকে এটা বানিয়ে দিচ্ছি। তো ততক্ষণ ও এই খেজুরটা খাক, আর তারপর আমি ওর জন্যে আর একটা কিছু বানাতে চলে যাই, ব্রেডের। তো এখানে আমি গ্লাস রুটি নিয়েছি, যেটা লম্বা রুটিগুলো হয় ওগুলো নিয়েছি, ওখানে 4 পিস করে দিয়েছি। তারপর আমি একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে অল্প লবণ, গোলমরিচ আর দুধ দিয়েছি। তারপরে এগুলোকে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেবো। আর এর মধ্যে আমি চিনি দিই, তবে এই রুটিটাতে চিনি থাকে, তাই জন্য আমি চিনিটা দিইনি। আর অল্প একটু বাটার দিব। বাটারটা দেওয়াতে এই রুটিটা অনেক ভালো লাগে। তবে এই ডিম টোস্টটা একবারও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি একটা একটা করে সব দিয়ে দিলাম ডিম টোস্টটা। আর তারপর এইখানে রহমান চলে এসেছে, বলছে আমি এখন আমার জন্যে ডিম টোস্ট বানাবো। তো আমাদের ডিম টোস্টগুলো সব তৈরি হয়ে গেছে। তারপর আমি ওগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিলাম, ও যেন খেতে সুবিধা হয়। তো ওকে এখন খেতে দিয়ে দিলাম। আর ও এখানে নিজে খেয়ে ওর প্রতিদিনই যখনই নিজে খায় ওর প্লেটটা নিজে বেসিনে রাখে। তো আমি ওকে বলে দিয়েছি, তো ওকে খেয়ে এটা ও বেসিনে রেখে এলো। আর আমি ফ্রিজ থেকে চিকেন বের করছিলাম, তো আমাকে বলছে মা আমি মানে পোলাও আর চিকেন খাবে। তো এইদিকে গ্যাস ছিল না, হয়ে গেছিলো গ্যাস শেষ। আর 3 দিন ধরে মানে গ্যাস বুক করা হয়েছিল, কিন্তু আসছিল না। তার জন্য আমি ঝটপট করে এখানে ইন্ডাকশানে ওর জন্যে যেটা মানে শর্টকাট হবে, সুবিধা হবে আমার, তাই জন্য আমি তেহেরি বসিয়ে দিলাম। আর এই ইন্ডাকশানের মধ্যে এই কড়াইটাতে রান্না অনেক জলদি হয়ে যায়। আরও ফ্রাই প্যানগুলো আছে, কিন্তু ওটা অনেক দেরি হয়। আর তার জন্য আমি এই কড়াইয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এটাতে জলদি হয়ে যায়। আর গ্যাসে আরেকটু জলদি হয়। তো এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ, ওই 10 মিনিট মতো। তো আমাদের তেহেরিটা হয়ে গেল। আর তারপর আমি ওকে খেতে দিয়ে দিলাম, খাবার খাইয়ে। ততক্ষণ আমি ওর চুলগুলো অনেক বড় হয়েছে, তার জন্য চুল কাটতে নিয়ে যাব এখন স্যালুন। তো এখানে আমরা চুল কাটতে ওর চলে এসেছি স্যালুনে। তো আমি বলে দিচ্ছি, ও এখন বসে বসে চুল কাটছে, আর আমি বলে দিচ্ছি ওই দাদাটাকে যে এরকমভাবে চুল কেটে দেন। তো এবার চুল কাটা হয়ে যাচ্ছে। তো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।